মাছ চাষী সকল ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো খামারি ভাইয়েরা, আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে চায়না সরপুঁটি মাছের পোনা। তো আপনারা যারা চায়না সরপুঁটি মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চায়না সরপুঁটি মাছ, যা বর্তমান সময়ে অতি দ্রুত বর্ধনশীল বা কম সময়ে বাজারজাত করা যায়। এই মাছগুলোকে অতিরিক্ত কোনো ফিড খাবারও দিতে হয় না। সাধারণত কচুরিপানা দিয়ে এই মাছগুলোকে চাষ করা সম্ভব হয়। এগুলো আপনি বাংলা কার্প জাতীয় যে কোনো মাছের সাথেও চাষ করতে পারবেন বা ক্যাটফিশ জাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন। এই মাছগুলো সর্বোচ্চ আপনার 4 থেকে 5 মাসেই বাজারজাত করা যায়। এই মাছগুলো আপনার প্রতি শতাংশে সর্বোচ্চ যদি এককের ক্ষেত্রে চাষ করতে চান 400 থেকে 500 পিস পর্যন্ত এই মাছগুলো চাষ করতে পারবেন। আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে যে কোনো মাছের সাথে এই মাছগুলো সর্বোচ্চ 200 থেকে 250 পিস আপনি অনায়াসে চাষ করতে পারবেন। তাহলে অতিরিক্ত ঘন হবে না, এই মাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি পাবে। তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল চায়না সরপুঁটি মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই চায়না সরপুঁটি মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন। আমরা এই চায়না সরপুঁটি মাছের পোনার পাশাপাশি আরও বিভিন্ন প্রকার মাছের পোনাও বিক্রয় করে থাকি, যা আপনারা নিয়ে চাষ করতে পারেন। আমরা আমাদের হ্যাচারির ইনব্রিডিং মুক্ত বড় বড় বুট থেকে যে কোনো ধরনের মাছের পোনাই উৎপাদন করে থাকি এবং কি উৎপাদনের পর ভালোভাবে নার্সিং করে তারপর ডেলিভারি দিয়ে থাকি। তো মাছ চাষি ভাইয়েরা যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, বর্তমান সময়ে এই মাছ চাষ হচ্ছে একটি লাভজনক ব্যবসা। আপনারা এই বেকারত্ব দূর করতে পারেন এই মাছ চাষ করে। অনেক চাষিরা এই মাছ চাষ করে বেকারত্ব দূর করেছে এবং কি অনেক নতুন চাষিরা এই মাছ চাষের উদ্যোগ নিয়ে আমাদের সাথে পরামর্শ অনুযায়ী যদি আপনারা চাষ করতে চান তাহলে 100-র মধ্যে 100% আপনারা লাভবান হতে পারবেন। চায়না সরপুঁটি মাছ চাষের ক্ষেত্রে আপনার পুকুরে অতিরিক্ত কোনো পানিরও প্রয়োজন হয় না। সাধারণত 3 থেকে 4 ফিট পানি হলেই যথেষ্ট এবং কি বড় আকারের কোনো পুকুরেও প্রয়োজন হয় না। মাঝারি বা ছোট আকারের পুকুরেও আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমরা যে কোনো ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।